হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা নতুন একটা ভিডিওর ব্লগ নিয়ে চলে আসছি। তো আমার সাথে আছে আজকে মিজান ভাই, আর আজকে মিজান ভাইকে নিয়ে যাচ্ছি হলো আমরা মার্কেটে, কারণ মিজান ভাই কালকে যাবে হচ্ছে খুলনায় তার ওয়াইফকে নিয়ে আসতে। সরি, আমি একটু ভুল বলে ফেলেছি, মিজান ভাই যাবে সিলেট তার ওয়াইফকে নিয়ে আসতে। এর জন্য মিজান ভাই বললো যে ভাই চলেন আমরা একটু ডিনার করে আসি এবং শপিং করে আসি, আপনার ভাবিকে নিয়ে আসতে যাবো। আমি বললাম ঠিক আছে ভাই চলেন, কোনো সমস্যা নাই, আমি আজকে ফ্রি আছি, চলেন আমরা দুজন যাই ডিনারও করে আসি আর আপনার জন্য টুকটাক শপিং করে নিয়ে আসি। পরে ভাই বললাম যেহেতু ভাই আপনি আমাকে ডিনার করাবেন, তাহলে চলেন ক্যাফে আফসার রেস্টুরেন্টে চলে যাই, এখান থেকে আমরা ডিনার করি। ডিনার যেহেতু করবো ভালো জায়গা থেকেই করি, চলেন। তো বলতে না বলতে আমরা চলে আসলাম ক্যাফে আফসার রেস্তোরাঁতে, আর এখানটায় আমার খুবই প্রিয়। নর্মালি যদি আমরা অফিস কলিগরা ডিনার করতে আসি তাহলে আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে আফসার রেস্তোরাঁতে, আর আমরা এখানেই বেশিরভাগ সময় আমরা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করতে আসি, কারণ এটার মোটামুটি ভিতরে পরিবেশ এবং আপ্যায়নতা খুবই ভালো, খুবই মনোমুগ্ধকর। কারণ এখানে যে একবার আসছে তাদের আপ্যায়নতায় সবাই খুশি হতে বাধ্য। আমি এখানে কোনো রেস্টুরেন্টের কোনো প্রমোশন করতেছি না, কিন্তু এদের ব্যবহার আসলে সত্যি খুব ভালো এবং ভিতরে পরিবেশটা খুবই শান্তশিষ্ট। মাওনার ভিতরে এটাই একমাত্র একটা রেস্টুরেন্ট যেটা খুবই ভালো, খুবই ভালো এবং খুবই ভালো, যেটা আমার কাছে খুবই পছন্দের। এবং পার্সোনালি বলতেছি, এখানে কোনো প্রমোশন করতেছি না, এটা শুধুমাত্র নিজের ভিডিওতে বলতেছি। তো যাই হোক, এরপর মিজান ভাইকে বললাম ভাই কি খাওয়াবেন, তারপরে মিজান ভাইকে বললো ঠিক আছে আপনার যেহেতু পছন্দের কাচ্চি সবসময় এখানে ফেভারিট থাকে, তাহলে চলেন ভাই কাচ্চি খাই। পরে বললাম যে ঠিক আছে ভাই, যেহেতু আপনি বলতেছেন যে কাচ্চি খাওয়াবেন, তাহলে আপনি আমাদের কাচ্চি খাওয়ান। সরি, আমি আবার এখানে আমাদের বলে ফেলছি, কারণ এখানে আমরা দুইজন আছি এখানে। সো বললাম যে তাহলে চলেন আমরা দুজন মিলে কাচ্চি খাই। তো এরপরে মিজান ভাইয়ের সাথে একটু ব্লগিং ভিডিওতে একটু মজা করে নিলাম। তো মিজান ভাইও আমার সাথে একটু মজা করলো, কারণ উল্টাপাল্টা একটু দুইজন মিলে কথা বলতেছিলাম। এরপরে মিজান ভাই যা করলো তাই একটু দেখার মতোই ছিল, একটু মজা করতেছিলাম যেহেতু। তারপরে একটু পরে যখন আমাদের জন্য সালাদ নিয়ে আসছিল, কাচ্চি সালাদ, তো একটু পরে মিজান ভাই সেই সালাদ খাওয়া শুরু করে দেয়। যাই হোক, মিজান ভাইকে আর বেশি কোনো অপেক্ষা করতে হয়নি, সালাদ খাওয়ার সময় কাচ্চি চলে আসে এবং কাচ্চি দেখে মিজান ভাইয়ের মুখের অবস্থা ছিল একদম দেখার মতো। সেই কাচ্চির দিকে একবার তাকাচ্ছিল, একবার মুখের দিকে তাকাচ্ছিল। যাই হোক, তারপরে মিজান ভাই খাওয়া শুরু করে দিল। ভাই খাবার কেমন হয়েছে? ভাই খাবারটা কিন্তু সেই স্বাদ, আর আমাদের মতো অনেক স্বাদ। এর কারণ ভাই আমরা দুইজন রুচি জাল চানাচুর খেয়েছি, এই কারণে মুখের স্বাদ অনেক বেড়ে গেছে। যাই হোক, মিজান ভাইয়ের সেন্স অফ হিউমার অনেক ভালো, সে ফ্রিতে রুচি চাল চানাচুরের অ্যাডভার্টাইজমেন্ট করে দিল। তো খাওয়া দাওয়া শেষ করে এখানে যে আমাদের চাল ভাজাটা দিয়েছিল সেটা একটু আমার কাছে একটু ওয়ার্ড লাগছে, কারণ এটা বেশি ভালো লাগে না খাইতে। যাই হোক, রেস্টুরেন্ট থেকে আমরা বেরোয় চলে আসলাম এবং বের হয়ে এরপর আমরা সিদ্ধান্ত নিলাম যে মিজান ভাইয়ের জন্য আমরা প্রথমে আগে জুতা কিনবো, তারপরে আমরা অন্য কোনো কিছু কেনাকাটা করবো, কারণ জুতাটা এখান থেকে আমাদের খুব কাছে ছিল। তো এর জন্য আমরা প্রথমে জুতার দোকানের দিকে চলতে থাকলাম। সো গাইস, জুতার দোকানে আসার পর মিজান ভাইয়ের অবস্থা আপনারা তো দেখতেই পাচ্ছেন, খুব হালুয়া টাইট হয়ে আছে, কারণ সে কোনোভাবে কোনো রকম জুতা পছন্দ করতে পারতেছিল না। দোকানদার একটার পর একটা তাকে জুতা দেখাইতেছিল, কিন্তু তারপরেও তার কোনো জুতা পছন্দ হইতেছিল না। তারপরেও তাকে বললাম যে ভাই দেখেন, অনেকগুলা জুতা আছে, যেহেতু আপনি একটা পছন্দ করে নেন। যাই হোক, অনেকক্ষণ পর দেখার পর মিজান ভাই এই জুতাটা একটু পছন্দ করে এবং এই জুতাটা কেনার জন্য প্রথমবার সে কোনো জুতাটা একটু পায়ে দেয় এবং পায়ে দিয়ে সে ফিল নেওয়ার চেষ্টা করে আসলে জুতাটা কেমন হয়েছে। যাই হোক, অনেকক্ষণ পর জুতাটা পায়ে দেওয়ার পর মিজান ভাইয়ের কাছে অনেক ভালো লাগছিল এবং এই ভালো লাগার পরে আমরা জুতাটা নিয়ে নিলাম এবং জুতা নিয়ে আমরা চলে আসলাম সরাসরি প্যান্টের দোকানে। এরপর আপনারা যে প্যান্টটা দেখতে পারতেছেন, আমরা এই প্যান্টটাই নিয়েছিলাম, কারণ মিজান ভাই তার ফোনের ভিতর অনেক ব্যস্ত ছিল, ফোনে অনেক কথা বলতেছিল, যেটা খুবই বিরক্তিকর ছিল। এরপরে আমি আশেপাশের ভিউটা একটু দেখানোর চেষ্টা করলাম। দোকানটা আসলেও এখন শীতের কাল চলতেছে, তো তাই শীতের পোশাক আশাক বেশি আছে। তো মিজান ভাইয়ের বিলটা দিয়ে এরপরে আমরা চলে আসলাম। সো গাইস, ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে একটা লাইক কমেন্ট করে দিবেন। ধন্যবাদ, টাটা, বাই বাই।